আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা কোয়ালিটির চাকরির জন্য ইন্টারভিউয়ের জন্য মুখস্থ করতেছেন প্রশ্ন উত্তর, আপনাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি। যারা মুখস্থ করে চাকরি নেওয়ার কথা ভাবতেছেন তাদের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন চাকরি নেওয়ার জন্য তো ভিডিওটি দেখতেছেন, তো তাই পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনার উপকার হবে। এবং কিছু আউট নলেজ এবং সাইড নলেজ নিয়ে কথা বলবো, এগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার জন্যই সুবিধা হবে। শুধু ভিডিও দেখলেই যে চাকরি হবে এমন কোনো কথা নয়। আপনার ইন্টারভিউয়ের সময় অবশ্যই আপনার আউট নলেজ এবং সাইড নলেজ কাজে লাগিয়ে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। কারণ এখন যারা গার্মেন্টস সেক্টরে ইন্টারভিউ নিচ্ছে, যারা ইন্টারভিউ নেয়, তারাও কিন্তু জানে যে লোকজন ভিডিও দেখে মুখস্থ করে কাজ শিখে সে ইন্টারভিউ দেয়। সেই কারণে তারা ইন্টারভিউ নেওয়ার সময় সেভাবে কৌশল অবলম্বন করে ইন্টারভিউ নেয়। তো সেই কারণে আপনাকে আরও কৌশল অবলম্বন করতে হবে, আউট নলেজ কাজে লাগাতে হবে। তা আমি আপনাকে আজকে কিছু টিপস বলবো, কিছু প্রশ্নের উত্তর বলবো, যেগুলো আপনাকে কৌশলে জিজ্ঞাসা করতে পারে এবং আপনি যাতে কৌশলে উত্তর দিতে পারেন, আমি সেভাবে আপনাকে বলার এবং বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা শুধু মুখস্থ করি যে ডিফেক্ট কত প্রকার, ডিফেক্ট কী কী। তো আপনি মুখস্থ করে গেলেন যে ডিফেক্ট কত প্রকার ও ডিফেক্ট কী কী, কিন্তু আপনাকে এই প্রশ্নটা করলো না। আপনাকে প্রশ্ন করতে পারে যে কোনো একটা ডিফেক্টের নাম, যেমন ধরেন ওপেন সিএম। আপনাকে বলা হলো যে ওপেন সিএম এই ডিফেক্টটা কী ডিফেক্ট, এটা কি মেজর নাকি ক্রিটিক্যাল নাকি মাইনর। তো এটা বোঝার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, ডিফেক্টগুলোর সংজ্ঞা জানতে হবে, যে কী ধরনের ডিফেক্ট হলে এটার নামটা কি হবে। তো আমরা প্রথমে জেনে নেব যে ক্রিটিক্যাল ডিফেক্টটা কী। ক্রিটিক্যাল ডিফেক্ট হলো যে পণ্যের ভিতরে এমন কোনো সমস্যা থাকে যে সমস্যা শারীরিক নিরাপত্তা এবং অর্ডার ক্যান্সেল হওয়ার মতো সমস্যা, বড় ধরনের সমস্যা, যেমন ইনসেক্ট, তারপর হচ্ছে আপনার ড্রোকট, তারপর হচ্ছে আপনার মানে মিনিমাম নেক স্টিচ আসে না, এরকম ডিফেক্ট। ফেব্রিকে এমন কোনো কেমিক্যাল ব্যবহার হয়েছে যেটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর। তো এই ধরনের ডিফেক্টগুলো কিন্তু ক্রিটিক্যাল ডিফেক্ট। তো যেহেতু ওপেন সিএমটা এটার ভিতরে পড়ে নেই, সে কারণে এটা ক্রিটিক্যাল হবে না। তো চলুন আমরা জেনে নিই তাহলে মেজর ডিফেক্টটা কি। মেজর ডিফেক্ট হলো যে পণ্য ব্যবহারে কিংবা পণ্যটি শো করার সময় যে সমস্যাগুলো সহজেই চোখে পড়তেছে, সেই সমস্যাগুলো মেজর ডিফেক্ট, এবং বায়ার সেটা ব্যবহার করতে পারবে না। এই ধরনের ডিফেক্টগুলো মেজর ডিফেক্ট। তো ওপেন সিএমটা থাকলে আপনার ওপেন সিএমটা এখানে যদি একটা ওপেন সিএম থাকে তো খুবই সহজে চোখে পড়বে। এই কারণে এটা হলো বড় সমস্যা, মানে মেজর ডিফেক্ট। তো যদি আপনার এটা সংজ্ঞাটা যদি জানা থাকে, আপনি অবশ্যই তখন সেটার উত্তর দিতে পারবেন। এবং মাইনর ডিফেক্টের সংজ্ঞাটা যেমন আমি বলে রাখি, যে ডিফেক্টগুলো ছোট ছোট, মানে খুব লক্ষ্য করে না দেখলে বোঝা যায় না বা ধরার মতো নয়, বা একজন লোক দেখলে খারাপ দেখা যায় না পণ্যের ভিতরে, তো এই সমস্যাগুলো হলো মাইনর ডিফেক্ট। তো আপনি যদি এই তিনটার সংজ্ঞা যদি জানতে পারেন, তাহলে যে কোনো ডিফেক্টের নাম যদি আপনাকে বলা হয় যে এই ডিফেক্টটা থাকলে কী ডিফেক্ট হবে, মেজর নাকি মাইনর নাকি ক্রিটিক্যাল, তাহলে আপনি খুব সহজেই বলতে পারবেন। তারপরে গার্মেন্টস সেক্টরে এখন যে প্রশ্নটা করা হয় কোয়ালিটি ইন্সপেক্টরে, যে 5S কী। এখন আপনি ধরেন 5Sটা মুখস্থ করে গেলেন, যে 5S, এস থেকে 5টি শব্দ, এস থেকে শর্ট, এস থেকে সেট ইন অর্ডার, এস থেকে শাইন, এস থেকে স্ট্যান্ডার্ডাইজ, এস থেকে সাস্টেইন। তো আপনাকে যদি বলে এই প্রশ্নটি যদি আপনাকে ঘুরিয়ে করা হয় যে 5S কি, বাংলা দিয়ে বুঝিয়ে বলেন, তখন আপনি যদি সম্পূর্ণ বুঝে না থাকেন তখন আপনি বলতে পারবেন না। এই কারণে 5Sের বাংলা সহ আপনাকে জানতে হবে। তো চলুন আমরা বাংলা সহ আগে জেনে নিই, যে যদি 5Sের বাংলা অর্থগুলো আপনার জানা থাকে, আপনার জন্য অবশ্যই ইন্টারভিউটা সহজ হবে। তো 5S থেকে 5টি শব্দ আসে। 1 নম্বর শব্দটা হচ্ছে শর্ট। এই শর্ট বলতে কমে যাওয়া এরকম না, এই শর্টটা বোঝানো হচ্ছে যে গুছিয়ে রাখা। যেমন একটা জিনিস এলোমেলো হয়ে অনেক জায়গা নিয়ে জিনিসটা পড়ে আছে, সেই জিনিসটাকে গুছিয়ে টুছিয়ে এক জায়গায় সুন্দর করে রাখা, শর্টের ভিতরে। তারপর আসুন আপনার সেট ইন অর্ডার, মানে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট বস্তুগুলা জায়গায় জায়গায় রাখা অথবা জায়গায় জায়গায় সেট করা। তো আপনার যে জিনিসটা যেখানে রাখা উচিত সেখানে রাখা হয়, সেটাই হলো সেট ইন অর্ডার। তারপর আসুন শাইন অর্থাৎ এর বাংলা অর্থ হলো পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সেটাই শাইন। আরেকটা আছে স্ট্যান্ডার্ডাইজ অর্থাৎ মানসম্মত। তো আপনি যে কাজটা করবেন সেটা মানসম্মত হতে হবে। আপনি পরিষ্কার করছেন, সেই পরিষ্কারটা মানসম্মত হতে হবে।
আপনি একটা কাজ করছেন, এই কাজটি মানসম্পন্ন হতে হবে। আর সবার লাস্টে যেটা হলো এস থেকে সাস্টেইন, অর্থাৎ বজায় রাখা বা ধরে রাখা। আপনি যে আগের যে 4টি শব্দ আমরা পড়লাম, এই 4টি শব্দে যা যা অর্থ আসতেছে, যেমন গুছিয়ে রাখা, নির্দিষ্ট স্থানে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মানসম্মত রাখা, এই জিনিসগুলো ধরে রাখতে হবে। এটারই ইংলিশ শব্দ হলো সাস্টেইন। তো 5S থেকে যদি আপনার এই 5টি যদি বাংলায় আপনি জেনে থাকেন, তাহলে আপনি কখনোই ভুলে যাবেন না এবং ইংলিশগুলো আপনার মনে থাকবে। যখন যেভাবে যে কেউ প্রশ্ন করবে আপনি সাথে সাথে উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু এখনকার লোকজন ইউটিউবে ভিডিও দেখে মুখস্থ করে যে ইন্টারভিউ দেওয়ার জন্য, সেহেতু ওনারাও সেটাও জানেন যে লোকজন মুখস্থ করে এসে ইন্টারভিউ দেয়। এই কারণে প্র্যাকটিক্যালি কিছু প্রশ্ন করার চেষ্টা করে ইন্টারভিউয়ে। যেমন আপনাকে বলতে পারে যে আপনি কোন প্রসেসে বা কোন জায়গায় আপনি কাজ করেছেন। তো আপনি যদি বলেন যে প্রসেসে অথবা ইন টেবিলে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রশ্ন করবে যে আপনি তাহলে ইন টেবিলে কত পিস চেক করেন। তো আপনি যদি এটা বাস্তবে না করে থাকেন তাহলে তো বলতে পারবেন না। তো সেই কারণে আপনাকে অবশ্যই আগে ওই ফ্যাক্টরি সম্পর্কে ধারণা রাখতে হবে যে ওই ফ্যাক্টরিতে শার্ট কিংবা প্যান্ট কোন আইটেমের কাজটা চলে। যদি টি শার্ট এবং পলো শার্ট হয় তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে যে 120 পিস কিংবা 100 পিস। যদি শার্ট হয় তাহলে বলতে হবে 50 পিস কিংবা 55-60 পিস। প্যান্ট হলেও প্যান্টও 40 থেকে 50 পিস। এভাবে যদি আপনি বাস্তবভাবে মানে কনফিডেন্টের সাথে উত্তর দিতে পারেন তাহলে তারা অবশ্যই বিশ্বাস করবে যে আপনি কাজ করছেন। তারপর আপনাকে যে প্রশ্নটি করতে পারে যে একুয়েল শব্দের অর্থ কী। এখন একুয়েল আপনি মুখস্থ করে গেছেন যে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। একুয়েল শব্দের অর্থ হলো অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। তো এটি যদি আপনার মুখস্থ থাকে আর আপনাকে যদি প্রশ্নটি একটু ঘুরিয়ে করা হয়, ঘুরিয়ে করে যে 1.5 কিংবা 2.5-এ ইন্সপেকশন করলে কত পিস লটে কত পিস মেজর কিংবা মাইনর পাবো, সেটা যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, তো তখন যদি আপনার জানা না থাকে তখন তো আপনি ফেল হয়ে যাবেন। এই কারণে আগে আপনার এগুলার মানে বুঝতে হবে যে 1.5 বা 2.5 এই ইকুয়েলটা কী। এই ইকুয়েলটা হলো অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। এবং 1.5-এ আপনার আসতেছে, ধরেন আপনি 100 পিস গার্মেন্টসে 1.5-এ 1.5 পিস, অর্থাৎ 1 পিস আর হাফ পিস আপনার প্রবলেম মেনে নেবে বায়ার। আর যেটা 2.5-এ ইন্সপেকশন হয় সেটাতে 100 পিসে 2.5 পিস, 2.5 পিস অ্যাকসেপ্টেবল রেঞ্জ থাকে। তো এই কারণে এটাকে 2.5 একুয়েল ইন্সপেকশন বলা হয়। আসলে একুয়েলটা হলো বায়ারের একটা অ্যাকসেপ্টেবল লেভেল। ওনারা বায়ার এটা কত পিস ডিফেক্ট তারা গ্রহণযোগ্যতা তাদের থাকে, এটার জন্য এই পয়েন্টগুলো ব্যবহার করা হয়। তো বাংলাদেশে সাধারণত 3 প্রকারের পয়েন্ট ব্যবহার করা হয়। যেমন 1 নম্বরে থাকছে আপনার 1.5 একুয়েল, 2.5 একুয়েল এবং 4 পয়েন্ট একুয়েল। তো এগুলো যদি আপনার জানা থাকে অবশ্যই আপনার জন্য সুবিধা হবে এবং আপনি ইন্টারভিউ টিকতে পারবেন ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই যে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে মেজারমেন্ট সম্পর্কে, তো আপনার যদি মুখস্থ থাকে যে মেজারমেন্ট 1 ইঞ্চি টেপে 60 ইঞ্চি থাকে, 150 সিএম থাকে, 1500 মিলি থাকে, 480 সুতা থাকে। তো সেক্ষেত্রে ওনারা আপনাকে যাচাই করার জন্য যদি একটু ঘুরিয়ে প্রশ্ন করে, যেমন 1 সিএমে কত সুতা হয়, তো আপনার যদি জানা না থাকে তখন বলতে পারবেন না। অবশ্যই এই হিসাবগুলো আপনি আগে থেকে মিলিয়ে নিয়ে যাবেন। যেমন 1 সিএমে হয় 38, অর্থাৎ 3 সুতা হয়। তো সুতার হিসাবগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। যেমন 1/4-এ 2 সুতা, 3/8-এ 3 সুতা, হাফ ইঞ্চিতে 4 সুতা, 5/8-এ 5 সুতা, 3/4-এ হয় 6 সুতা, 7/8-এ 7 সুতা এবং 1 ইঞ্চিতে 8 সুতা হয়। তো এই সুতার হিসাবটা যদি আপনার জানা থাকে তো আপনি প্রথমে 1 সিএমে ধরবেন। আপনার কাছে যদি মেজারমেন্ট টেপ থাকে, মেজারমেন্ট টেপটি 1 সিএমে ধরবেন, দেখবেন যে 38 আসতেছে, অর্থাৎ 3 সুতা। তো এভাবে যদি আপনি সুতার হিসাবটি মিলান, যেমন আপনাকে প্রশ্ন করতে পারে যে 1 মিটারে কত ইঞ্চি হয়, তো 1 মিটার হচ্ছে 100 সিএম, তাহলে ইঞ্চি কত হচ্ছে প্রায় 40 সিএমের কাছাকাছি, 39 পয়েন্ট কয়েক সুতা হবে। তো এগুলো যদি আপনি মেজারমেন্ট টেপ ধরে যদি আপনি সিএমগুলো মিলিয়ে দেখেন তাহলে দেখবেন যে আপনার সব উত্তর আপনি নিজেই পারতেছেন। আপনার মুখস্থ করারও কোনো প্রয়োজন হবে না, আবার আপনি ভুলেও যাবেন না, এটা আপনার জন্য সুবিধা হবে। তারপর আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আউট অফ টলারেন্স কী, অর্থাৎ মেজারমেন্টের ডেভিয়েশন কী। অর্থাৎ যেমন আপনি যে একটা গার্মেন্টস মেজারমেন্ট করবেন, এই মেজারমেন্টের আউট অফ টলারেন্স বলতে আপনি কী বোঝেন। তো আউট অফ টলারেন্স হলো আপনার এটা মুখস্থ করলেও কাজ হবে না, যেমন এটা আপনার মনে রাখতে হবে এবং বুঝে মনে রাখতে হবে যাতে আপনি সহজে। আউট অফ টলারেন্স হলো আপনার বায়ার স্পেকে অর্থাৎ মেজারমেন্ট শিটে আপনার যা দেওয়া আছে, সাপোজ ধরেন আপনার সিবিএল অর্থাৎ সেন্টার ব্যাক লেন্থে আপনার লাগবে হলো 70 সিএম। তো
তো সেটা আপনি যদি মেজারমেন্ট করলেন সেটা হয়ে গেল 73 কিংবা 75 সিএম। তো এই যে আপনি যে 3 সিএম বা 5 সিএম বেশি পাচ্ছেন, এটাই হলো আউট অফ টলারেন্স। বাইরের একটি টলারেন্স থাকে, যেমন প্রত্যেক প্রসেসের উপরে, যেমন শোল্ডারে হাফ সিএম, নেকে হাফ সিএম, বডি লেন্থে 1 সিএম, চেস্টে 1 সিএম, এই ধরনের টলারেন্স আছে। তো এই টলারেন্সের যখন আপনার মেজারমেন্টটা এই টলারেন্সের বাইরে চলে যাবে, সেটা হলো আউট অফ টলারেন্স। এটা আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে। বুঝতে পারছেন, যেহেতু এখনকার লোকজন সবাই ভিডিও দেখে মুখস্থ করে যায়, এ কারণে আপনাকে হঠাৎ করে একটি ফেব্রিক্স অর্থাৎ একটি গার্মেন্টস আপনার হাতে দিয়ে বলতে পারে যে এই ফেব্রিকটা কী ফেব্রিক। তো আপনার যদি জানা থাকে যে কোন ফেব্রিকটা দেখতে কেমন, কোন ফেব্রিকের হ্যান্ড ফিলটা কেমন, তাহলে আপনার ফেব্রিকটা হাতে নিয়ে বলতে পারবেন যে এটা এই ধরনের ফেব্রিক। তো এটা জানার জন্য অবশ্যই আমার যে এর আগের ভিডিওগুলো আছে, যে কোয়ালিটি ইন্টারভিউয়ের প্রশ্ন উত্তর এবং ফেব্রিক সম্পর্কে, ফেব্রিক ডিফেক্ট সম্পর্কে, এ ধরনের ফিনিশিং কোয়ালিটির কাজ কী, লাইন কোয়ালিটির কাজ কী, এ ধরনের আমার অনেক ভিডিও আছে, এগুলো আপনারা দেখে দেখে শিখে নেবেন ইনশাল্লাহ। তো এই ভিডিওটি এ পর্যন্তই, আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে। ধন্যবাদ।